আপনারা অনেকেই জানেন না, যারা ফুল টাইম ফ্রিল্যান্সার আছে মাসে বাংলাদেশে থেকে 30 থেকে 35 লাখ টাকাও ইনকাম করে থাকে। আসসালামু আলাইকুম, হেই কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনি আমিন, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আর আজকের এই টোটাল ভিডিওতে আমি ফ্রিল্যান্সিং রিলেটেড কিছু ইন্টারেস্টিং তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সরকার ফিউচার বেকারত্ব দূর করার জন্য ফ্রিল্যান্সিং নিয়ে আসলে কি চিন্তা ভাবনা করেছে আর নতুন নতুন কিছু পদক্ষেপ নিবে, এইটা সম্পর্কে আজকের টোটাল ভিডিওতে আমি আলোচনা করতে চাচ্ছি। বাই দ্য ওয়ে, ফ্রিল্যান্সিং সেক্টরে আসার পূর্বে বা যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চায় তাদের জন্য সব থেকে কমন যে দুশ্চিন্তাটা বা কমন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে, আমি স্কিলটাকে গেইন করার পর বা ভালোভাবে ফ্রিল্যান্সিং শেখার পর আমি আসলে মার্কেট প্লেসে ওইভাবে সফল হতে পারবো কিনা, বা মার্কেট প্লেস ছাড়া আমার আসলেই আয় করার কোনো রাস্তা আছে কিনা। আজকের এই টোটাল ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব। বাই দ্য ওয়ে, বেশি কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। দেখুন, ফ্রিল্যান্সিং সেক্টরটা সম্পর্কে আমরা আসলে ওইভাবে কিছুই জানি না। আমরা এতটুকুই জানি যে ফ্রিল্যান্সিং করে ঘরে বসে আসলে টাকা আর্ন করা যায়, বা ফ্রিল্যান্সিং টাকা আয়ের একটা মাধ্যম বা একটা সোর্স হতে পারে মানুষের জন্য। বাই দ্য ওয়ে, ফ্রিল্যান্সিং সেক্টরটার পরিধি অনেক বড়, আমাদের ধারণার থেকে বড়। আপনি যদি চিন্তা করে থাকেন যে ফ্রিল্যান্সিংয়ে 1000টা কাজ আছে, তাহলে আমি মনে করি আপনি খুব কমই জানেন, কারণ ফ্রিল্যান্সিংয়ে লাখ লাখ কাজ আছে। আপনি কিছু কিছু সেক্টর আছে, যে সেক্টরের ভিতরে সাব সেক্টর আছে, এগুলোতে আপনি কাজ করে আসলে টাকা ইনকাম করতে পারেন। সো টাকা ইনকামটা যদি মুখ্য উদ্দেশ্য হতো, তাহলে আমি মনে করি ফ্রিল্যান্সিং করার চেষ্টা করাটা সব থেকে বড় ভুল। কারণ ফ্রিল্যান্সিং সেক্টরটাতে আপনাকে আসতে হলে আপনাকে স্কিলটাকে ডেভেলপ করতে হবে, আপনার নিজেকে ডেভেলপ করতে হবে, দেন আসলে ফ্রিল্যান্সিংয়ে আসতে হবে। আর সর্বপ্রথম ফ্রিল্যান্সিংয়ে আসার পূর্বে আমি সবসময় যেটা বলি, আপনি আপনার স্কিলটাকে ডেভেলপ করার পূর্বে আপনি খুব ভালো একটা টপিক সিলেক্ট করেন, যে টপিকটার ফিউচার বা যেই টপিকটার ডিমান্ড দিন দিন বৃদ্ধি পাবে। কারণ হচ্ছে আপনি ফ্রিল্যান্সিংয়ে আসলেন, কাজ করলেন, দেন হচ্ছে পরবর্তীতে আবার দেখা যায় ফ্রিল্যান্সিংয়ে আপনি আসলে ওইভাবে কিছু করতে পারলেন না, আপনি নতুন আরেকটা সেকশনে বা আরেকটা সেক্টরে শিফট করলেন, এই ক্ষেত্রে আপনার সময়টা অনেক লস হয়ে যাবে। সো আমি মনে করি ফ্রিল্যান্সিংয়ে আসার পূর্বে আপনাকে স্কিল ডেভেলপ করার পূর্বে আপনার সর্বপ্রথম একটা টপিক সিলেক্ট করা উচিত। এখন আসি যে ফ্রিল্যান্সিং নিয়ে সরকারের আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি। গভর্নমেন্টের একটা জিনিস খেয়াল করবেন, দেখবেন যে ফ্রিল্যান্সিং সেক্টরটা নিয়ে আমাদের গভর্নমেন্ট আসলে বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ দেখা যায় যে করোনা প্যান্ডামিকের মধ্যে ফ্রিল্যান্সিং সেক্টরটাই এমন একটা সেক্টর যেই সেক্টরটাতে আসলে ধস নামেনি, বা যেই সেক্টরটাতে আসলে ওইভাবে কোনো লস হয়নি। সো এই সেক্টরটার কথা চিন্তা করলে গভর্নমেন্ট অনেক কিছু করার চেষ্টা করতেছে। দেখা যায় যে ফ্রিল্যান্সিং শেখার জন্য নতুন নতুন প্ল্যাটফর্ম তৈরি করছে, মানুষকে ফ্রিল্যান্সিং আসার জন্য উদ্বুদ্ধ করতেছে। দেন দেখা যায় যে ফ্রিল্যান্সিং সেক্টরটা সম্পর্কে গভর্নমেন্ট আসলে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন যে গভর্নমেন্ট আসলে পেপালের সাথে একটা চুক্তি করতেছে, যে চুক্তিটার কারণে পেপাল আসলে বাংলাদেশে তাদের ব্রাঞ্চ লঞ্চ করবে। এটা সম্পূর্ণই দেখা যায় যে ফ্রিল্যান্সারদের টার্গেট করে। কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং যারা করে তারা জানে যে আসলে পেপালে বাংলাদেশ থেকে টাকা উইথড্র করা বা পেপালের মাধ্যমে টাকা বাংলাদেশে নিয়ে আসা কতটা হ্যাসেলের একটা জিনিস। আর সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে অনেক পরিমাণ ট্যাক্স আমাদের চলে যায়, বা দেখা যায় যে আমরা যে এটা আর্ন করি সেটা আসলে অনেকটা পার্সেন্টেজ আসলে পেপাল থেকে বাংলাদেশে টাকা আনার জন্য আসলে লস হয়ে যায়। সো এই ক্ষেত্রে যদি পেপাল বাংলাদেশে একটা ব্রাঞ্চ খোলে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে ফ্রিল্যান্সারদের অনেক বড় একটা লাভ হবে, আর সরকার অনেক বড় একটা রাজস্ব পাবে। এছাড়াও আসলে নতুন নতুন অনেক পদক্ষেপ গভর্নমেন্ট নিচ্ছে, যেটা আসলে ফ্রিল্যান্সিং রিলেটেড। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন আগে শুধু প্রাইভেট মাধ্যমই ছিল, যে মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারেন। গভর্নমেন্ট নতুন নতুন ইনস্টিটিউট খুলতেছে বা নতুন নতুন প্রশিক্ষণ কেন্দ্র খুলতেছে ফ্রিল্যান্সিং রিলেটেড। আপনি চাইলে সেখান থেকে আসলে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। আর সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা, যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন, যে বাংলাদেশের গভর্নমেন্ট আসলে অনেক বড় বড় কোম্পানির সাথে, অনেক বড় বড় টেক কোম্পানির সাথে একটা ডিলে আসতে চাচ্ছে। যে ডিলটা হচ্ছে, বাংলাদেশ দেখা যায় যে মধ্যমায়ের দেশে যখন রূপান্তরিত হয়েছে বা মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে, সেই ক্ষেত্রে বিভিন্ন কোম্পানি যাতে বাংলাদেশে তাদের ব্রাঞ্চ লঞ্চ করে, সেখান থেকে আসলে এই বিষয়টা নিশ্চিত করা হচ্ছে। কারণ ফ্রিল্যান্সিং সেক্টরটাতে আপনার সব থেকে বড় যে হ্যাসালটা হচ্ছে বা সব থেকে বড় যে দুশ্চিন্তাটা হচ্ছে, আমি সেক্টরটাতে আসবো, দেন আমার স্কিলটাকে ডেভেলপ করার পর আমি আদৌ কাজ পাবো কিনা। এই কথা মাথায় রেখে আসলে গভর্নমেন্ট অনেক বড় বড় কোম্পানির সাথে আসলে ডিলে আসতে চাচ্ছে। যেই ডিলটা হচ্ছে যে আপনারা বাংলাদেশে ব্রাঞ্চ লঞ্চ করবেন, দেন এখান থেকে এত % মানুষ নিয়োগ দিবেন, পাশাপাশি হচ্ছে বাংলাদেশ থেকে আপনারা যাদের নিয়োগ দিবেন তাদের একটা পার্সেন্টেজ রাখবেন, এই এত পার্সেন্টেজের উপরে আসলে আপনারা বাংলাদেশ থেকে লোক নিয়োগ দিবেন। তো আমি মনে করি এটা ফ্রিল্যান্সারদের জন্য অনেক অ্যাডভান্স একটা দিক। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন যে আপনি ফ্রিল্যান্সিং শেখার পর বা সরকারিভাবে আপনি ফ্রিল্যান্সিং শেখার পর আপনাকে বসে থাকতে হবে, আপনাকে মার্কেট প্লেসের উপরে আসলে নির্ভরশীল হতে হবে না। আপনি পরবর্তীতে একটা যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন। বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা আসলে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি বলেন, ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি বলেন বা টেক কোম্পানি বলেন, তারা আসলে তাদের ব্রাঞ্চ লঞ্চ করবে। এটা হয়তো অ্যারাউন্ড 2022 সাল থেকে 2023 সালের মধ্যে করার চেষ্টা করবে। কারণ বাংলাদেশ অলরেডি কিন্তু মধ্যমায়ের দেশে পরিণত
হয়ে গেছে, বাংলাদেশের আসলে ওইভাবে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর জন্য আসলে ক্যাপাসিটি বাংলাদেশের আছে। এই ক্ষেত্রে আমি মনে করি যে যারা বাংলাদেশের ফ্রিল্যান্সার আছে, যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন, আসলে দেখেন ফ্রিল্যান্সিং সাইটটাকে অতটা ছোট করে কখনোই দেখবেন না। ফ্রিল্যান্সিং সাইটটা অনেক বড় একটা সাইট। আপনি যেটা আছে, আপনার যতটুকু স্কিল আছে, আপনি সেটাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং সেক্টরটা থেকে আপনি ইনকাম করতে পারবেন। আমি মনে করি আসলে ফ্রিল্যান্সিং সেক্টরটাকে গুরুত্ব দেওয়া আপনার জন্য মাস্ট বি জরুরি। সরকারি চাকরির জন্য বসে থেকে আসলে ওইভাবে কখনোই লাভ নাই। আপনি সরকারি চাকরি পাবেন কি পাবেন না এইটা নিশ্চয়তা আসলে কেউ আপনাকে দিতে পারে না। সো স্কিলটাকে ডেভেলপ করে আপনি ফ্রিল্যান্সিং আসার চেষ্টা করুন, দেখবেন আসলে অনেক ফুল টাইম ফ্রিল্যান্সার আছে, আপনারা অনেকেই জানেন না, যারা ফুল টাইম ফ্রিল্যান্সার আছে মাসে বাংলাদেশে থেকে 30 থেকে 35 লাখ টাকাও ইনকাম করে থাকে। সো এইটা খুব বড় একটা সেক্টর, যে এই সেক্টর থেকে আপনি টুকিটাকি কাজ করেও টাকা ইনকাম করতে পারেন। আপনার উদ্দেশ্য থাকবে এটাই যে আমি আমার স্কিলটাকে ডেভেলপ করব, দেন আমি আমার নিজেকে মানুষের সামনে প্রেজেন্ট করব। দেখুন, আপনার স্কিল ভালো থাকলে মার্কেট প্লেস বলুন, বিভিন্ন কোম্পানি বলুন, বা বিভিন্ন টেক কোম্পানি বলুন, বা আইটি ফার্ম বলুন, তারা আপনাকে খুঁজে নেবে, আপনার জব খুঁজতে হবে না। সো এই ক্ষেত্রে আপনাকে আপনার স্কিলটাকে ডেভেলপ করতে হবে, আপনাকে নিজেকে তৈরি করতে হবে। আর ফ্রিল্যান্সিং সেক্টরটাতে আসার পূর্বে আপনি টপিক সিলেক্ট করুন, এটার পরিধি সম্পর্কে জানেন। আমি ছোট্ট একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে freelancer.com এই ওয়েবসাইটটাতে যাবেন, দেন এইটার যে কাজের লিস্ট আছে বা এইটার যে আসলে জব পোস্ট করা হয়, এই যে লিস্টটা আছে, এই লিস্টটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে ফ্রিল্যান্সিং সেক্টরটাতে কতগুলো পোস্ট আছে বা কতগুলো সেক্টর আছে, যেই সেক্টরে আপনি চাইলে টাকা ইনকাম করতে পারেন। সো আজকের ভিডিওটা যদি ইন্টারেস্টিং হয়ে থাকে অবশ্যই এটা লাইক দিবেন, আর যদি ভালো লেগে না থাকে ডিসলাইক বাটনটা আপনার জন্যই রয়ে গেল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘুরে আসার চেষ্টা করবেন। আমি আমার চ্যানেলে ফ্রিল্যান্সিং রিলেটেড অনেক ভিডিও দিয়ে থাকি, আপনি চাইলে সেগুলো ফলো করতে পারেন। সো ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।